শুরু হয়। ওকে, সো উনি আপনাকে চাইতো না যে আপনি ফ্রেন্ডদের সাথে আড্ডা দেন বা বাইরে যান? হ্যাঁ, আমি বাইরে যেতে পারবো না, তো আমি যদি একটু শপিং করতে যাব, একদিনের বেশি 2 দিন কেন শপিং? তো একটা সময় যখন বললাম যে আপনি তো জানেন আমি শপিং করতে পছন্দ করি, কেনাকাটা করতে পছন্দ করি, সে বলতেছে যে তোমার তো অলরেডি কেনাকাটা আছে, বা আমার সব থেকে তুমি এটা আনছো সেটা আনছো, জাস্ট ইউজুয়ালি বলতেছি, তারপরে কেন তুমি শপিং করতে যাবা? মানে হঠাৎ করে যখন মনে হলো যে আমি পরাধীন একটা জীবনযাপনে এসে পড়ছি, তখন হঠাৎ করে মনে হলো যে দিন থেকে রাতের যে ডিফারেন্স আমি তার বুঝতে পারলাম, যে আস্তে আস্তে করে সে আমার লাইফটা তার হাতের মুঠোয় কন্ট্রোল করার চেষ্টা করতেছে। তো এই থেকেই শুরু হয়, তার সাথে আমার আস্তে আস্তে করে মতবিরোধ শুরু হয়। তারপরে একটা সময় আমার ড্রেস আপ নিয়ে তার প্রবলেম হলো। কিরকম প্রবলেম? ড্রেস আপ যেমন আজকে আমি এখানে সালোয়ার কামিজ পরে আসছি, তো তার কথা ছিল যে সালোয়ার কামিজ পরে বাসার বাইরে যাওয়া যাবে না। তো আমি বললাম যে কেন, সালোয়ার কামিজে কি সমস্যা? আমি তো হচ্ছে জিন্স পরতেছি না, টপস পরতেছি না, টাইট ফিটিং কোনো ড্রেস পরতেছি না। সে বলতেছে যে না, সালোয়ার কামিজ হচ্ছে পোশাক না, সালোয়ার কামিজ পরলে মেয়েদের এই দেখা যায়, সেই দেখা যায়, হাত দেখা যায়, পা দেখা যায়, অনেক রকমের প্রশ্ন। তাই বললাম যে সালোয়ার কামিজ আপনি কবে দেখছেন? আমি যদি ভদ্রভাবে পরি তাহলে কেন আমার হাত পা দেখা যাবে? তার কথা হচ্ছে যে না, আমি যেটা বলবো সেটাই তোমাকে করতে হবে, তুমি খুব এক্সট্রিম লেভেল পর্দা করে বের হবা। এটা নিয়ে তার সাথে আমার বিয়ের আগে কথা হয়েছিল। সে আমাকে বিয়ের আগে যে বললো যে পর্দা করতে হবে, তাই বললাম যে আমি নিজে একটা রিলিজিয়াস ফ্যামিলির মেয়ে, আমার মধ্যে রিলিজিয়ন আছে, আমি ইসলাম মন মানসিকতা আছে, তো আমি খুব বেশি এক্সট্রিম লেভেলের পর্দা করতে পারবো না, বাট আমি যতটুকু লাগে অতটুকু করব। এক্সট্রিম লেভেলের বলতে মুখ ঢাকা বা খুব বেশি সবসময় বোরকা পরে এই লেভেলে করতে পারবো না। সে বিয়ের আগে মানে তুমি যতটুকু করবা ততটুকুই আমার জন্য এনাফ, বাট বিয়ের পরে তার কথা হলো যে না, নাক মুখ না ঢেকে তারপরে বোরকা না পরে তুমি বাসা থেকে বের হতে পারবা না। এমন একটা সময় গেছে আমি বারান্দায় গেলেও সে প্রবলেম করছে যে বারান্দায় কেন গেলাম, মানুষ তোমাকে দেখে ফেলছে। বললাম যে বারান্দায় মানুষ আমাকে দেখে ফেললো মানে? পরে বলছে বারান্দায়। তাই বললাম যে কোথায় মানুষ দাঁড়ায় আসছে আমাকে দেখার জন্য? তার কথা হচ্ছে যে বারান্দায় গেলেও কোনো ছেলে মানুষ দেখে ফেলবে, বারান্দায় চাদর টানায় রাখতে হবে। ওইগুলো আপনি একদম এনজয় করতেন না বিষয়গুলো? না, অবশ্যই না। এগুলা তো আসলে যদি আপনি বলেন এটা তো নরমাল একটা লাইফ। কিন্তু আমরা তো অনেক সময় দেখি যে প্রেমের সম্পর্কে এগুলো মানুষ এনজয় করে, যে না আমাকে সে অনেক বেশি ভালোবাসে, সেই কারণে বোধহয় সে এরকম করে চাইছে যে সে একেবারে, আমি জাস্ট প্রশ্ন করছি আপনাকে, বা ইটস ইউর ওপিনিয়ন, অনেকে কিন্তু এনজয় করে এগুলা, যেন সে আমাকে অনেক বেশি ভালো করে, সে কারণে হয়তো বা অনেক বেশি অ্যাটেনশন দিচ্ছে। অ্যাটেনশন দেওয়ার একটা লেভেল আছে। অ্যাটেনশনটা যদি আপনি আমাকে নরমালি দেন, খুব ভালোবেসে একটা অ্যাটেনশন দেন, সেটা একটা কথা। আর আরেকটা অ্যাটেনশন যদি আপনি আমাকে হচ্ছে ছোট করার জন্য, বা আপনি আমাকে আপনার কন্ট্রোলে নেওয়ার জন্য, আমাকে ম্যানিপুলেট করার জন্য, যে আমার অ্যাটেনশনের বাদে তুমি কোনো অ্যাটেনশনে যেতে পারবা না, বা আমার অ্যাটেনশনের বাইরে তুমি কিছু করতে পারবা না, আমার অ্যাটেনশন বা আমার চিন্তার বাইরে তোমার পার্সোনাল ব্যক্তিগত কোনো ইচ্ছা থাকবে না, কোনো চিন্তা থাকবে না, এটা যদি কোনো মানুষ এনজয় করে, এটা আমি বলবো না যে তার জন্য এটা ভালো হবে। ওকে, ফাইন। সো আপনাদের বিয়ের সম্পর্ক কত বছরের? বিয়ের সম্পর্ক 1.5 বছরের মতো। সো ইনিশিয়ালি এই প্রবলেমগুলো শুরু হলো বিয়ের কতদিন পর থেকে? বিয়ের পর থেকে আস্তে আস্তে করে প্রবলেমগুলো শুরু হয়। একটা জিনিস আপনি বোধহয় বলছিলেন মাঝখানে যে উনি আপনাকে প্রচুর আপনার কাছ থেকে সময় চাইতেন, কিন্তু অতটা আপনি দিতে পারতেন না। না, আমি তো একটা মা, সে তো আমাকে দেখে বিয়ে করেছে, যে আমার একটা বেবি আছে, আমার বেবিকে অবশ্যই আমার পড়াতে হবে, খাওয়াতে হবে, তাকে ঘুমানোর সময় দিতে হবে। তার মা, একটা মা বাচ্চার সাথে যে একটা টাইম স্পেন্ড করে, সেই সময়টা আমাকে তার দিতে হবে। তার সাথে আমি পার্সোনাল সময়টা এনজয় করতাম, বাট আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি আমার মেয়ে ছিল। আমি কখনোই, আমার তখনই খারাপ লাগতো যখন হচ্ছে আমার মেয়েকে রেখে এসে তার সাথে আমার টাইমটা স্পেন্ড করতে হবে, কারণ সে চাইতো না যে আমাদের মধ্যে আমাদের মেয়ে থাকুক। ওকে, সে চাইতো যে টোটালি আমরা দুইজনই থাকবো। তা আমার কথা ছিল যে না, আমরা দুজন কেন থাকবো? সে, আপনি একটা বাবা, আমিও একটা মা, আমরা দুজনে অ্যাডাল্ট হিসেবে বিয়ে করেছি, তো এখানে শুধুই যে লুতুপুতু টাইপের একটা সম্পর্ক থাকতো, এটা আমি কখনোই এনজয় করিনি। এগুলো আস্তে আস্তে করে হচ্ছে, এর মাঝখানে তার সাথে আমার 2-1 বার ঝগড়া লাগে। ঝগড়ার সময় সে আমার গায়ে হাত তোলে 2 বার করে। বিয়ের কতদিন পর এটা হয়, গায়ে হাত তোলা বিষয়টা? গায়ে হাত তোলাটা মেবি আমরা যে আলাদা বাসাটায় উঠি তার 2 থেকে 3 মাস পরে। কোন ইস্যু ছিল, কি ইস্যু ছিল? এই ইস্যুটা ছিল একদমই লাইক পার্সোনাল ব্যাপার, যে আমি বাইরে যাচ্ছি। আরেকটা ইস্যু ছিল আমার সোশ্যাল মিডিয়া নিয়ে, যে আমি সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবো না, আমি মোবাইল ইউজ করতে পারবো না। ধরেন যে তার সামনে বসে আমি একটা ফেসবুকের একটা পোস্ট চেক করতেছি, এটা করা যাবে না। তো এটা নিয়েই একদিন ঝগড়া লাগতে লাগতে সে আমার গায়ে হাত তোলে, এবং সে আমাকে বলে যে ফেসবুক, সোশ্যাল মিডিয়া কোনো কিছু ইউজ করা যাবে না। তাই বললাম যে আমার এই ফেসবুকের কারণেই তো আপনার সাথে আমার দেখা, আমি যদি ফেসবুকে লাইভ না করতে যেতাম, আপনার শপে না যেতাম, তাহলে আমাদের দেখাটা হতো কিভাবে? আর আজকে আপনি ফেসবুক চালানো বন্ধ করে দিতেছেন, আবার সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিতেছেন, এটা কেমন কথা? এটা আমি মানি নাই। এটা না মানার কারণে যখন এক সময় কথাবার্তা হতে হতে সে আমার গায়ে হাত তুলে, সেইবার আমি বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম।
মানে আপনার ওই উত্তরার বাসা থেকে? হ্যাঁ, আমার উত্তরের বাসা থেকে আমি মেয়েকে নিয়ে নিশ্চয়ই? হ্যাঁ, আমার অবশ্যই আমার মেয়েকে নিয়ে আমি বের হয়ে যাই। তারপরে সে আমাকে হাতে পায়ে ধরে নিয়ে আসে, ভুল হয়ে